আচ্ছা, লেবুর দাম শুনে কি হঠাৎ করে চমকে উঠছেন কিনা? দামটা একটু বাড়ছে আগের তুলনায়। এটা তো এতদিন হালি ছিল 20-এর ভিতরে, এখন তো আজকে 70-80 পর্যন্ত হালি, এটা মানে অনেক বেশি। একালি লেবু 60 টাকা, চমকে হওয়ার কথা 80 টাকা আলি, 100 টাকা আলি, চমকে হওয়ার কথা। লেবুর কথা যদি বলি, আগে যেটা 30 টাকা 40 টাকা হালি ছিল সেটা এখন 120 টাকা হালি যাচ্ছে। এখন সবজির বাজারে তো হাতই দেওয়া যায় না। এক সপ্তাহ আগে যে সবজি ছিল 40 টাকা, এই সবজি এখন হয়ে গেছে 100 টাকা। তা আমরা কেমনে চলবো? দেখেন, রমজান মাস আসলেই আমাদের দ্রব্যমূল্যে মূল্যে বাড়ে, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বাড়ে। এটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। যারা ধরেন নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য অনেক বেশি পরিমাণ মানে হ্যাসেল পোহাইতে হয় এটার জন্য। তো আমরা সরকারের কাছে আবেদন যেন এই বিষয়টা নিয়ন্ত্রণ করে, বিশেষ করে রমজান মাসের জন্য। হ্যাঁ, একটু কিছুটা বেশি। গত জানি না, নতুন সরকার আসছে, অবশ্যই এগুলা দরকার। হ্যাঁ, নতুন সরকার আসছে, অবশ্যই এগুলো একটু কি করুন তাহলে আমাকে তো চলন লাগে 10 জনের বাইরে কাজ কাম করে আমাকে তো আনন্দ লাগে নাকি, কারণ দাম তো কমাই যাবে না। এই পর্যন্ত প্রায় 5-6টা দোকান রয়েছে, 500 টাকা নোট দিছি। এনে পাইলাম 60 টাকা আলি, 80 টাকা, 100 টাকা। অনেক বেশি। বেশি কি, এলাকার দোকান 120 টাকা আলি, 120 টাকা আলি। দেখা যাক প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম কতদূর কার্যকারিতা করতে পারে, সেটাই দেখার বিষয়। তারপরে শসার কথা যদি বলি, 40 টাকা থেকে এখন 100 টাকা হয়ে গেছে। গাজরেরও সেম অবস্থা। এই রমজান উপলক্ষে আসলে এতটা প্রাইস মানুষের জন্য একটা ব্যয়বহুল অবস্থা হয়ে গেছে। তার মধ্যে বর্তমান যে মূল্যস্ফীতি মানুষের জন্য আসলে খুবই কষ্টকর। এই মনে হচ্ছে যে এটা সিন্ডিকেটের কারণে হচ্ছে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা যেন তারা আমলে নেয় এবং মানুষের আয়ত্তের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ে আসে। গত রমজান থেকে এ রমজানের মূল্য কি বেশি হচ্ছে নাকি? কিছুটা বেশি মনে হচ্ছে, কেননা গত রমজানে যে গভর্নমেন্ট ছিল এবং ছাত্র জনতা যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের কারণে সিন্ডিকেট হয়তো বা কিছুটাই ভয়ের কারণেই হোক বা নিয়ন্ত্রণের কারণেই হোক, কিছুটা চাপে থাকার কারণে দাম কিছুটা কম ছিল, কিন্তু এবার মনে হচ্ছে যে লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে। এটা সরকারের আমলে নেওয়া উচিত। তার মতো সামর্থ্য আমাদের নাই। 140 টাকা 160 টাকা হালি লেবু আমরা সাধারণ মানুষ তো মনে করেন খাইতে পারুম না। আমরা দেখছি রোজার আগে দেখছি আপনার 40 টাকা 30 টাকা 20 টাকা হালি, এখন এক সপ্তাহের ব্যবধান হয়ে গেছে 160 টাকা। এটা সবই সিন্ডিকেট, এগুলো সাধারণ মানুষ খাইতে পারবো না। আমাদের মতো রিক্সাওয়ালা তো প্রশ্নই আসে না, আমরা তো এটা কোনোদিন খাইতে পারবো না। আমরা এখন লেবুর বদলে আগে কইতে বড়ই খাইতে, এখন খামু কি, এখন পানি খামু, আর কিছু খাইতে পারবো না। নতুন সরকার বলতেছে যে তারা তো অনেক বাজার সিন্ডিকেটগুলো ভেঙে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আহ্বান করবে সরকার? ভাই আমাদের আহ্বান একটা, আমরা সাধারণ মানুষ চাই দিন মজুর, আমরা চাই যাতে বাজার গুলা স্বাভাবিক থাকে, এটাই। তার চেয়ে বেশি আর আমাদের কিছু চাওয়ার নেই। তারা তো মনে করেন আপনার ছোট লোক না হইলে তৈরি করতো না। সাধারণ মানুষ তো মনে করেন আপনার দিন শেষে 500 টাকা ইনকাম করে 100 নোট নিয়ে গেলে দেখা যায় কি আপনার 500 টাকা দিয়া ঠিকঠাক মতো বাজার করে আনা যায় না।